শুরু হয়েছে উদীচীর ঢাকা মহানগর শাখার 2 দিনের চতুর্দশ সম্মেলন। রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে নাচে গানে মেতে ওঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। এই সম্মেলনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ নাফিসের মরদেহ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে ওঠা বাংলাদেশের বৃহৎ সাংস্কৃতিক সংগঠন উদীচী। 1968 সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন সংগঠনটি গঠন করেন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় শোষণ, বঞ্চনা, নিপীড়ন, লুটপাট, সাম্প্রদায়িক ও জাতিগত বিভেদ, অর্থনীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতেই এই সম্মেলন। 90-এর গণ অভ্যুত্থান বলেন, 24-এর গণ অভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে উদীচী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় এই লড়াই সংগ্রাম জারি রেখেছে। তারই একটি অংশ হচ্ছে আমাদের আজকের এই সম্মেলন। আমরা যেই সমতার মন্ত্রে কোনো বাধাই আমরা মানব না। আমরা যে সাম্যবাদী সমাজ চাই, যেই সমাজে আমরা হাসি গানে মুখরিত প্রত্যেকটি মানুষ। নাচে গানে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান শিল্পীরা। অনুষ্ঠানের উদ্বোধন করে শহীদ নাফিসের মরদেহ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ 5 আগস্টের দেশপ্রেমের বর্ণনা করেন। আমি ওর মাথার ভিতরে যে দেশের পতাকা দেখছি, আমার কলজাটায় কামড় দিয়ে উঠছে। আমার দেশের পতাকা আমি কিভাবে ছোট হইতে দেই। এ উপলক্ষে জাতীয় নাট্যশালা থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।